নবম শ্রেণীর ছাত্রীদের পূর্বেই দুই চলবিশিষ্ট একঘাত সহসমীকরণের সমাধান দেখানো হয়েছে। সলিউশনস ফর পেয়ার অফ লিনিয়ার ইকুয়েশনস ইনটু ভেরিয়েবলস। এখন 3 নম্বর পদ্ধতি বা পদ্ধতি সি, পরিবর্ত পদ্ধতি, মেথড অফ সাবস্টিটিউশন। সেই পদ্ধতিতে কিভাবে সলভ করা যায় দুটো আননোন ভেরিয়েবলকে, সেভাবে এবার সেটা করে দেখানো হচ্ছে। পর্যায়ক্রমে সহসমীকরণ দুটির যে কোনো একটিকে অপর যে কোনো একটি ভেরিয়েবলের দ্বারা প্রকাশ করা হয় প্রথমে। তারপরে প্রাপ্ত ভেরিয়েবল বা চলসংখ্যার মান অপর ইকুয়েশনে বসিয়ে অপর যে ভেরিয়েবলটা একঘাত বিশিষ্ট সমীকরণ পাওয়া যাবে। এবার পর্যায়ক্রমে এই একঘাত বিশিষ্ট সমীকরণ থেকে উক্ত ভেরিয়েবলটির মান নির্ণয় করতে হবে, বা যে ভেরিয়েবলটির মান নির্ণয় হলো তার যে কোনো একটা সমীকরণে বসালে তাহলে অপর যে ভেরিয়েবলটার আগে নির্ণয় হয়নি সেটা নির্ণয় করা যাবে, আর নির্ণীত মান দুটি হবে প্রদত্ত সহসমীকরণ দুটির সমাধান। পর্যায়ক্রমে বুঝলে এটা কিন্তু বোঝা যাবে, অঙ্ক দেখে তোমরা বুঝতে তোমাদের সুবিধা হবে। কোয়েশ্চেন 1, 2x + 3y = 9 সমীকরণে y এর পরিবর্তে 7 - 4x ডিভাইডেড বাই -5 বসিয়ে x এর মান কত হবে নির্ণয় করো। এই 2 নম্বরের প্রশ্ন এগুলো। যেহেতু প্রশ্নানুসারে 2x + 3y = 9, তাহলে y এর ভ্যালু 7 - 4x বাই -5 এটা বসিয়ে দিলাম। তাহলে x এর একটা একঘাত বিশিষ্ট সমীকরণ পাওয়া গেল, x সহজেই সলভ করা গেল। 22x = 66, x = 66 ডিভাইডেড বাই 22, সিম্পলিফাই করে 3 আসলো, x এর মান 3 হবে। কোয়েশ্চেন 2, নিচের দুই চলবিশিষ্ট সমীকরণগুলির পরিবর্ত পদ্ধতিতে সমাধান করে সমাধানের মানগুলি সমীকরণকে সিদ্ধ করে কিনা বা যাচাই করো। আগে বার করতে হবে আর তারপরে সিদ্ধ হয় কিনা সেটাও দেখতে হবে। এখানে দুটি অঙ্ক করে দেওয়া হয়েছে। প্রথম অঙ্কটা রোমান 1, 2x + 3y = 1 আর 5x - 2y = 11/12। ধরি 1/y = v। তাহলে সিম্পলিফাই করে পেলাম 2x + 3v = 1 and 5x - 2v = 11/12। সলভ করে পাচ্ছি x = 1 - 3v/2। এবার দ্বিতীয় সমীকরণে বসালাম 5x - 2v = 11/12। এর মধ্যে বসিয়ে x = 1 - 3v/2 বসিয়ে দেখতে পেলাম একটা v এর সমাধান আসলো 114v = 19, v = 19/114 = 1/6। সুতরাং y = 1/v = 6 হবে। এবার x এর মান 1 - 3v/2 মানে 1 - 3 × 1/6, সিম্পলিফাই করে হচ্ছে 1/4। নির্ণীত সমাধান x = 1/4, y = 6। এখন x = 1/4, y = 6 এর মান 2x + 3y = 1 এই সমীকরণে বামপক্ষে বসিয়ে পায় 2 × 1/4 + 3/6, সিম্পলিফাই করলে 1/2 + 1/2 = 1 = ডান পক্ষ। আবার x = 1/4, y = 6 এর মান 5x - 2y = 11/12 এই সমীকরণে বামপক্ষে বসিয়ে পায় 5 × 1/4 - 3/2/6, সিম্পলিফাই করে আসছে 15 - 4/12 = 11/12 ডান পক্ষ। অতএব x = 1/4, y = 6 এই মান দুটি প্রদত্ত সমীকরণ দুটিকে সিদ্ধ করে। এবার কোয়েশ্চেন 2 এর রোমান 2, x + y/xy = 3, x - y/xy = 1। এখানেও সমাধান করে পাচ্ছি 1/y + 1/x = 3, 1/y - 1/x = 1। অন্যান্য পদ্ধতির সময় আমরা সহজে সিম্পলিফাই করে পেয়ে যেতাম, কিন্তু যেহেতু পরিবর্ত পদ্ধতিতে করতে দেওয়া হয়েছে তাই জন্য আমরা ধরে নিলাম 1/x = u, 1/y = v। তাহলে প্রদত্ত সমীকরণ দ্বয় হলো v + u = 3, v - u = 1। এবার u তার মানে = 3 - v। এবার এটা 2 নম্বর সমীকরণে বসিয়ে পেলাম 2v = 4, v = 2। অতএব y = 1/v = 1/2 হলো। আবার যেহেতু u = 3 - v = 3 - 2 = 1/2, 1।
সুতরাং এক্স এর ভ্যালু 1/u ইকুয়াল টু 1ই হবে। নির্ণিত সমাধান এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু হাফ। এখানেও আমরা সমীকরণে বসিয়ে সিদ্ধ হয় কিনা দেখে নিচ্ছি। এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু হাফ, এই মান দুটি এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 3 এই সমীকরণে বসিয়ে পাচ্ছি বামপক্ষ সমান সমান 1 প্লাস হাফ ডিভাইডেড বাই 1 ইন্টু হাফ, মানে 3/2 ডিভাইডেড বাই হাফ, ক্যান্সেলেশন করে হয়ে গেল 3 ইকুয়াল টু ডান পক্ষ। আবার এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু হাফ, মান দুটিকে এক্স মাইনাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু 1 এই সমীকরণে বামপক্ষে বসিয়ে পেলাম 1 মাইনাস হাফ ডিভাইডেড বাই 1 ইন্টু হাফ, মানে হাফ বাই হাফ, কাটাকুটি ক্যান্সেলেশন করলে হলো 1 ইকুয়াল টু ডান পক্ষ। অতএব প্রমাণিত হলো এক্স ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু হাফ মান দুটি প্রদত্ত সমীকরণ দুটিকে সিদ্ধ করছে। কোয়েশ্চেন 3, 2x প্লাস 3/y ইকুয়াল টু 5, 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3 পরিবর্তক পদ্ধতিতে সমাধান করো। এখানেও আমরা এখানে আমরা x ইকুয়াল টু 5y মাইনাস 3 ডিভাইডেড বাই 2y করে নিলাম। এবার এইটা দ্বিতীয় সমীকরণ 5x মাইনাস 2/y ইকুয়াল টু 3 তে বসিয়ে পেলাম x ইকুয়াল টু 5y মাইনাস 3 ডিভাইডেড বাই 2y বসিয়ে পেলাম। সিম্পলিফাই করে দেখতে পাচ্ছি 19y ইকুয়াল টু 19, মানে y ইকুয়াল টু 1। আবার যেহেতু x ইকুয়াল টু 5y মাইনাস 3 ডিভাইডেড বাই 2y, তাহলে 5 ইন্টু 1 মাইনাস 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 1, মানে 2/2 ইকুয়াল টু 1। নির্ণিত সমাধান x ইকুয়াল টু 1, ওয়াই ইকুয়াল টু 1। পদ্ধতি উল্লেখ না থাকলে অন্য যে কোনো পদ্ধতিতে হয়তো সিম্পলিফাই করলে আরও সোজা হবে, কিন্তু পদ্ধতি যেহেতু উল্লেখ করে দেওয়া হয়েছে তখন এই পরিবর্তন পদ্ধতিতেই কিন্তু তখন করতে হবে। কোয়েশ্চেন 4, পরিবর্তন পদ্ধতিতে সমাধান করো। p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq। এখানে দুটো সমীকরণ পেলাম, একটা p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2p কিউব, আর একটা q ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2p কিউব। প্রথম সমীকরণ থেকে আমরা p ক্যান্সেল করলাম, p নট ইকুয়াল টু 0 হলেই আমরা কিন্তু ক্যান্সেল করতে পারবো। তো দেখতে পেলাম y ইকুয়াল টু 2q মাইনাস এক্স হলো, ওয়াইটাকে ইন টার্মস অফ এক্সে আমি প্রথমে প্রকাশ করে নিলাম। বা দ্বিতীয় সমীকরণে আছে কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq, কিউ কিউ ক্যান্সেল হয়ে গেল, কিউ নট ইকুয়াল টু 0 হবে। সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2p। আবার ওয়াই ভ্যালু পেয়ে গেছি 2q মাইনাস এক্স, বসিয়ে দিলাম অঙ্কে, এক্স সলভ হয়ে গেল, এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ। সমীকরণ 1 থেকেই পেলাম ওয়াই মাইনাস 2q মাইনাস এক্স, মানে 2q মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল টু কিউ মাইনাস পি। নির্ণিত সমাধান হলো এক্স ইকুয়াল টু পি প্লাস কিউ, ওয়াই ইকুয়াল টু কিউ মাইনাস পি। খুব সাবধানে কিন্তু স্টেপ বাই স্টেপ করতে হবে, অঙ্কগুলো খুব একটা কঠিন নয়, কিন্তু ওই প্লাস মাইনাস চিহ্নটা আর বামপক্ষ ডানপক্ষ পক্ষান্তর করার সময় খুব সিনসিয়ারলি করতে হবে। ক্যালকুলেশনসটা সঠিকভাবে করলে পুরো ঠিক হবে, আর একটু ভুল হলে কিন্তু কোনো সঠিক উত্তর আসবে না। সুতরাং তোমার পরিশ্রমটাই বৃথা যাবে। শুধু খুব সাবধানে ক্যালকুলেশন করবে। এই পরিবর্তন পদ্ধতি উল্লেখ করা থাকলে পরিবর্তন পদ্ধতি করতে হবে কম্প্যারিজন মেথডে, আর যদি উল্লেখ করা না থাকে তাহলে যে মেথডটা তোমার ইজি মনে হবে, যে মেথডটাই সলভ করলে তোমার মনে হবে অঙ্কটা সোজা, তখন সেই মেথডটাই অবলম্বন করবে। কিন্তু প্রশ্ন দেয়া থাকবে, সেই পদ্ধতি অবলম্বন না করলে কোনো প্রাপ্ত মানটা তোমরা পাবে না। আর আশা করি তোমরা পরিবর্তন পদ্ধতির অন্যান্য বাকি অঙ্কগুলো করতে পারবে। আর বিদ্যালয় খোলার পরে আবার স্কুল যখন স্বাভাবিক হবে তখন তোমরা এই অঙ্কগুলো বাদবাকি অঙ্কগুলো কষে অন্যান্য শিক্ষিকা তোমাদের সাবজেক্ট টিচারদের কাছে আর ক্লাসে যিনি অঙ্ক করান তাকে দেখে নিতে পারবে, বা প্রয়োজনে আমার কাছে এসেও চেক করে নিতে পারবে। না, তোমরা আশা করি খুব ভালো আছো আর ভালো থাকবে, সবাইকে ভালো রাখবে, আর স্টে প্লেজার অ্যান্ড স্টে হোম। বাই।